ওকে, সো তাহলে আমরা এখন এখানে শুরু করে দেই। লেটস সি যে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলা কি কি ছিল। এইখানে আমাদের কোশ্চেন নাম্বার 1 এ ওদের এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে এন্ড অ্যানসার শিটে একটা ভুল অ্যানসার দেওয়া, ওইটা আমরা এখন ঠিক করে দিব অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হবে। ওকে, তো এখানে আমাদের ফার্স্টে বলছে কোশ্চেন নাম্বার 1 এ ড্র আ রে ডায়াগ্রাম টু শো হাউ আ রে অফ লাইট ক্যান বি টার্ন থ্রু 100 ডিগ্রি লেখা কোশ্চেন পেপারে এটা অ্যাকচুয়ালি হবে 180 ডিগ্রি। ওকে, তো তাহলে 180 ডিগ্রি টার্ন করবে ইউজিং টু প্লেন মিরর, যে দুইটা প্লেন মিরর ইউজ করে 180 ডিগ্রি টার্ন করবে। তো এখন বলতেছে মার্ক অন ইওর ডায়াগ্রাম আ ভ্যালু ফর দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এট ইচ অফ দ্য মিরর, যে ওই মিরর গুলাতে কত অ্যাঙ্গেল এসে হিট করতেছে ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গুলাকে মার্ক করতে বলছে। তো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব, আমরা এটা ড্র করে দেখাই। দিস উইল বেসিক্যালি বি সামথিং লাইক দিস, যে একটা স্ট্রেট আমাদের লাইট রে অর ওয়েভ আসতেছে। এখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মিরর রাখলাম। এখন এই মিররের আমাদের নরমালের ভ্যালু কত, নরমালটা কোথায় হবে, এই মিররের পারপেন্ডিকুলার না। নরমাল মানে কি, নরমাল তো আমাদের এই পারপেন্ডিকুলার লাইন। তো তাহলে এই যে এখানে মধ্যে আমরা নরমালটা ড্র করব। ব্রোকেন লাইন দিয়ে নরমালটা ড্র করি। তো এখন 45 ডিগ্রি হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও কত হবে, 45 ই হবে। তো তাহলে the light will reflect at the mirror boundary, এরকম নিচে নামবে। দেন আমরা কি করব, আবার নিচে আরেকটা মিরর রাখবো, যে দুইটা মিরর দিয়ে এই কাজটা করতে বলছে না। তো তাহলে দুইটা মিরর দিয়ে, সরি, দুইটা মিরর দিয়ে করতে বলছে। সো হোয়াট উই উইল ডু, আরেকটা মিরর এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। সো উই হ্যাভ অ্যানাদার মিরর। এখন এই মিররের নরমালটা ফার্স্টে ড্র করে নেই। দিস ইজ দা নরমাল। তো এখন আবার লাইটটা কি করবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে, 45 ডিগ্রি। তো তাহলে এইরকম লাইটটা আসবে। তো তাহলে this is the angle of incidence which is 45, this is the angle of reflection which is 45, again this is the angle of incidence 45, angle of reflection 45. so overall লাইটটা কি করলো, 180 ডিগ্রি টার্ন করলো, যে যেদিকে আসতেছে একদম ডাইরেক্ট ইউ টার্ন নিয়ে অপোজিট ডিরেকশনে এসে যাওয়া শুরু করছে। ওকে, তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। So this was about question number 1, যে দুইটা প্লেন মিরর ইউজ করে একটা লাইট ওয়েভকে কি করতে বলছিল আমাদের, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করতে বলছে, রোটেট করতে বলছে। সো এটা করা শেষ। এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে এ নম্বরে draw a diagram to show the path of a ray of light traveling from air into a rectangular glass block at an angle of about 45 degree, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এয়ার থেকে একটা গ্লাস ব্লকের ভিতরে লাইট আসলো। এখন তার পাথটা দেখতে কেমন হবে ওইটা শো করতে বলছে। এখন এয়ারের ডেনসিটি বেশি নাকি গ্লাসের ডেনসিটি বেশি, এয়ারের ডেনসিটি কম আর গ্লাসের ডেনসিটি, তো তাহলে গ্লাসের ডেনসিটি যদি বেশি হয় তো তাহলে আমরা কি জানি যে লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে আসলে পরে কি হবে, দ্য লাইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নরমাল, তাই না। তো তাহলে ওই জিনিসটা আমরা এখানের মধ্যে ড্র করব। দেন বি নাম্বারে বলছে কি, বি নাম্বারে বলছে যে show the path of the ray as it emerges from the block, so তাহলে ওই সময় আবার কি করবে, away from the normal চলে যাবে। এরপরে সি নাম্বার এক্সপ্লেইন করতে বলছে, এক্সপ্লেইন why the ray changes direction each time it crosses the air glass boundary, because যখনই সে এরকম একটা বাউন্ডারি ক্রস করতেছে সে কি করতেছে, ইট ইজ গোয়িং ইনটু অ্যানাদার মিডিয়াম। তো মিডিয়ামে, প্রত্যেকটা মিডিয়ামে আলাদা আলাদা কি থাকবে, তাদের নিজেদের একটা ভেলোসিটি থাকবে, অর তাদের নিজেদের একটা ওয়েভলেন্থ থাকবে, যার জন্য কি হয়ে যায়, তারা বেন্ড করে ওরকম ডিরেকশন চেঞ্জ করে। তো ওই জিনিসটা যে ডেনসিটি ডিফারেন্সের জন্য ভেলোসিটি চেঞ্জ হয় ওইটা। দেন ডি নাম্বারে বলতেছে শো, কি বলে, ড্র আ সেকেন্ড ডায়াগ্রাম শোয়িং আ রে দ্যাট ট্রাভেলস থ্রু দা ব্লক উইদাউট চেঞ্জিং ইটস ডিরেকশন।
তো একটা সময় আমরা জাস্ট একটা স্পেশাল কেস পড়ছিলাম যে সময় কি করে না, লাইটটা কোনো ডেভিয়েশন দেখায় না, স্ট্রেট পাস করে চলে যায়। এটা কখন? when the light hits the boundary at 90 ডিগ্রি, তাই না? আমরা কিন্তু এটা লেকচারের মধ্যে বারবার করে এটা এমফাসাইজ করছি যে একটাই আমাদের স্পেশাল কন্ডিশন আছে যে কি হবে, when the ray of light hits the boundary at 90 ডিগ্রি, যে পারপেন্ডিকুলারলি হিট করলে পরে তখন কি হবে, it will not undergo any sort of deviation, সে জাস্ট স্ট্রেট পাস করে চলে যাবে। সো কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার গুলো এখন আমরা ড্র করে ফেলি আর লিখে ফেলি। সো কোশ্চেন নাম্বার 2 এর এর জন্য বি এর জন্য একটা ডায়াগ্রামে হবে আমাদের। সাপোজ দিস ইজ দা গ্লাস ব্লক। এটা হলো গ্লাস ব্লক। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে হিট করবে লাইটটা। এখানে হলো নরমাল। এখন কি করবে, সে টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে। এখন আবার এখানে একটা নরমাল, যে এখন গ্লাস থেকে আবার কি যাবে, এয়ারে যাবে। এটা হলো বি নাম্বার কোশ্চেনের জন্য বলছিল না, when the light emerges from the glass block, তখন আবার সে কি করবে, অরিজিনাল পাথ যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে আবার কি করবে, away from the normal এ চলে যাবে। we will have to keep the arrows। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে, this is air, this is air and this is glass। অলরাইট, তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2 এর এ আর বি। এখন সি নাম্বারে জিজ্ঞাসা করছে কি যে কেন এটা ডেভিয়েট করে, এটা আমরা অ্যানসার থেকে দেখবো ওদের এক্সপ্লেনেশন কি বলছে। আমরা বললাম কি বেসিক্যালি যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে গেলে ভেলোসিটির একটা চেঞ্জ হবে। তো এই ভেলোসিটির এই চেঞ্জের জন্য কি হবে, the waves will undergo change in wavelength, যার জন্য ডেভিয়েশনটা হয় বা ডিরেকশন চেঞ্জ করে। ওকে, এন্ড ডি নাম্বার কোশ্চেনে বলছে ওইরকম একটা কেস ড্র করতে যেটাতে কোন রকমের ডেভিয়েশন শো করে না। তো এটা কোন কেস, আমরা ফার্স্টে গ্লাস ব্লকটা ড্র করে ফেলি। So this is the glass block। এখন লাইটটা যদি এইরকম পারপেন্ডিকুলারলি ডাইরেক্ট এসে হিট করে, দেন সে কোন রকমের ডেভিয়েশন ছাড়াই স্ট্রেট পাস করে চলে যাবে। ওকে, সো দিস ইজ দ্য কেস অর দিস ইজ দ্য condition when the light undergoes no deviation, সে জাস্ট স্ট্রেট পাস করে চলে যায়। কখন, when the light hits the boundary at 90 degree। অলরাইট, সো তাহলে এটা ছিল আমাদের ডি নাম্বার কোশ্চেনের জন্য। আর সি নাম্বার কোশ্চেনে তাদের এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেই। এই যে ওরা কিন্তু কোশ্চেন নাম্বার 1 এ তিনটা মিরর দিয়ে 180 ডিগ্রি দেখাইছে, আমাদের কিন্তু কোশ্চেনে স্পেসিফিক্যালি বলে দিছে দুইটা মিরর। তো তাহলে এইটা ফলো না করে আমরা যেটা ড্র করলাম আজকে ওইটা দেখবা। তো এই যে সি নাম্বারের জন্য কি বলতেছে, as the ray of light enters the glass block it slows down, ওই যে velocity change এর কথা বললাম না, তো slows down and it is refracted towards the normal। as the ray leaves the glass block its speed increases because air এর স্পিড বেশি, এর জন্য কি করবে, it is refracted away from the normal। সো তাহলে ওই velocity change বা স্পিড চেঞ্জ এর জন্য এটা হয়। দেন এই যে আমরা ডি নাম্বারের জন্য এরকম একটা ডায়াগ্রাম ড্র করছি যে স্ট্রেট, যে 90 ডিগ্রিতে, এই যে 90 ডিগ্রিতে হিট করলে পরে কোনো ডেভিয়েশন হয় না, স্ট্রেট পাস করে চলে যায়। ওকে, সো দিস ওয়াজ অ্যাবাউট কোশ্চেন নাম্বার 2। এখন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখি। In an experiment to measure the refractive index of a type of glass, the angle of refraction was found to be 31 and the angle of incidence was 55। A নাম্বারে বলতেছে calculate the refractive index, B নাম্বারে বলতেছে what would be the angle of refraction for a ray with angle of incidence 45 degree,
দেন বললো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে, সো আমরা এটা করি 3155। ওকে, তাহলে দিস ইজ কোশ্চেন নাম্বার 3 এ। আমাদের an ইকুয়াল টু কি sin i বাই sin r, এরকম একটা ফর্মুলা আছে না, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইউজ করে কিভাবে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, সো এই ফর্মুলা দিয়ে ফার্স্টে আমরা কি করব, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা বের করব। সো লেটস সি কি হয়। চ্যাপ্টারটা রাব্বি কি বলছো, বুঝি নাই। টুয়েলভ চ্যাপ্টার নাম্বার জিজ্ঞাসা করছো, ফাহিম চ্যাটে বলে দিছে 12। 31 ছিল না এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন? হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসায় দেই, ভ্যালুটা কত আসে? আমি লাস্ট উইক ক্যালকুলেটর কিনে আনছি, সো এখন তাহলে নিজে নিজেই দেখতে পারবো। sin 55 ডিভাইডেড বাই sin 31, so this is 1.59। এরপরের কোশ্চেনে যে আমাদের বি নাম্বার কোশ্চেনের জন্য কি বলছে, বি নাম্বার কোশ্চেনের জন্য বলছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ওকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি হয় 45 ডিগ্রি, সো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে এটা বের করতে। তো তাহলে if i is equal to 45 ডিগ্রি, তো তাহলে n equal to, আচ্ছা 1 মিনিট, স্ক্রিনটা চলে গেছে, একটু 1 মিনিট ওয়েট করো। আর আটকে আসতেছে অনেক ভাই। হ্যাঁ ওইটা দেখতেছি, দাঁড়াও 1 মিনিট। মানে ডিফারেন্ট কোনো অ্যাপ ইউজ করো? না আলাদা কোনো অ্যাপ নাই এখানের মধ্যে, এটা দেখতেছি ইন্টারনেট হালকা ডাউন হয়ে গেছে, এটা এখানে দেখাইতেছিল ইন্টারনেট আনস্টেবল। দাঁড়াও, ও আচ্ছা, এখন এখন আই হোপ ইন্টারনেট স্পিড ঠিকমতো আসতেছে। আমি আইপ্যাড এটা ঠিক করতেছি, 1 মিনিট। এখন কি আটকে আসতেছে? আই হোপ এখন ঠিক হয়ে যাওয়ার কথা। এখন ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা এখানে কন্টিনিউ করি, লেটস সি এরপর জিনিসগুলো কি কি আছে। তো এই কোশ্চেনের জন্য আমাদেরকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে দিচ্ছে, বললো যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে এটা বের করতে। সো তাহলে হোয়াট ক্যান উই ডু, আমাদের তো ফর্মুলা হলো এইটা, তো এখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করতে হবে, সো এটাকে সাবজেক্ট করি। তো তাহলে sin r is equal to sin i divided by n, or sin r is equal to sin 45 divided by 1.59। 1.59 বের করছি না মাত্র n এর ভ্যালুটা, তো এই n এর ভ্যালুটা 1.59 এখানে আমরা বসাই দিলাম। তো তাহলে r will be equal to what, sin inverse sin 45 divided by 1.59। so let's see এটার ভ্যালুটা আমাদের কত আসে, sin inverse sin 45 divided by 1.59, 26.4। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আসে কত, 26.4। দেন আমাদেরকে সি নাম্বার কোশ্চেনের জন্য বের করতে বলছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স রিলেটেড আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি ছিল মনে আছে? sin c is equal to 1 by n। ভেরি গুড, sin c is equal to 1 by n। তো তাহলে এখানের জন্য কি লিখবো, sin of critical angle is equal to 1 by refractive index। তাহলে critical angle is equal to sin inverse
1/1.59 এনটা কি ইন্ডিকেট করে? রিফ্রেক্টিভ হ্যাঁ n হলো রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু আসে কত? 38.97। তো তার মানে 39 আর কি, বেসিক্যালি 3 সিগনিফিকেন্ট ফিগারে লিখলে 39.0। So the critical angle is 39. তো এইটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 3 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না রুফায়দা বুঝতে পারতেছো? লাস্ট টেস্টে তো ফুল মার্কস পাইছো তুমি আর ঐশী শুধু ফুল মার্কস পাইছো লাস্ট টেস্টে। ওকে, ভেরি গুড, বুঝলে তো ভালো। তো পরের জিনিসগুলো আমরা দেখি। কোশ্চেন নাম্বার 4 এ কি বলে? কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে এ নাম্বারে draw a diagram to show how prism can create a rainbow of colors। যে আমরা একটা হোয়াইট লাইট যদি একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করি কি হবে? ওই যে হোয়াইট লাইট অ্যাকচুয়ালি কি? হোয়াইট লাইট ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ 7 কালারস। তো তাহলে সে এই প্রিজমের ভিতর দিয়ে পাস করতে সময় আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, তোমাদেরকে ভিজিবল স্পেকট্রামের কথা এটা বলছিলাম না যে ভিপজিওর যেটা, ওখানের মধ্যে কি যে রেড এর ওয়েভলেন্থ হলো বড়, ব্লু এর ওয়েভলেন্থ হলো ছোট। এটা কখন বলছিলাম? ওই যে তোমাদেরকে ডপলার ইফেক্ট বোঝানোর সময় যে ওয়েভলেন্থ বাড়লে পরে রেড শিফট, ওয়েভলেন্থ কমলে পরে ব্লু শিফট। তোমন ভাবে বলছিলাম না যে কাছে আসলে পরে ব্লু শিফট, দূরে গেলে পরে রেড শিফট। সো অমনে করে যে শিখাইছিলাম, সো ওই সময় বলছিলাম কি যে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আমাদের ওয়েভলেন্থ গুলো হলো আলাদা। তো তাহলে তাদের ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ওয়েভলেন্থ যদি আলাদা হয় তো তাহলে তাদের স্পিডও হবে ডিফারেন্ট। সো স্পিড যেহেতু ডিফারেন্ট, তো কি করবে? when they enter the prism তখন তারা ওরকম স্প্লিট করে। যে নরমালি তো এয়ারে সবাই কি করতে পারতেছে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য তোমরা এটা কন্ডিশনগুলি লাস্ট চ্যাপ্টারের জন্য তো পড়ে আসছিল অলরেডি, যে all electromagnetic waves travel at the speed of light in vacuum। যে ভ্যাকিউমে এন্ড এয়ারে বলতে গেলে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই কি করে? স্পিড অফ লাইটে ট্রাভেল করে। সো তাহলে এয়ারে তাদের স্পিড সেম, কিন্তু যখন তারা গ্লাসে এন্টার করবে তখন কি হবে? যার ওয়েভলেন্থ বেশি সে বেশি ভেলোসিটিতে ট্রাভেল করবে, যার ওয়েভলেন্থ কম সে কম ভেলোসিটিতে ট্রাভেল করবে। সো ওই সময় কি হয়ে যায়? ওই হোয়াইট লাইটটা যে 7 কালারের কম্বিনেশনে ছিল, সে একটা প্রিজমের ভিতরে এন্টার করলে কি করে? দ্য কালারস গেট স্প্লিটেড আপ, 7টা কালারে এরকম ডিভাইড হয়ে যায়। তো এই জিনিসটা কেমন হয় এটা আমরা অ্যানসার স্ক্রিপ্টের মধ্যে দেখব। এরপরে যে এক্সপ্লেনেশনটা চাইছে বি নাম্বারে, যে এক্সপ্লেন হাউ দিস কালারস আর প্রোডিউসড বাই দ্য প্রিজম। এই যে বললাম যে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ আলাদা, তো তাহলে তাদের স্পিড আলাদা। তো স্পিড আলাদা দেখে তারা এক একজন এক একটা অ্যাঙ্গেলে কি করে? হ্যাঁ আজিজুল, রেইনবো এইভাবে হয়। রেইনবো কিভাবে হয়? আমাদের বৃষ্টি হইলে পরে অনেকগুলো এয়ার কি বলে ওয়াটার ড্রপলেট এয়ারের মধ্যে থাকে না? তো ওয়াটার ড্রপলেটের ভিতরে যখন এই সানলাইটটা আসে, তো ওয়াটার ড্রপলেটটা কি করে? ওয়াটার ড্রপলেটের ভিতর দিয়ে সানলাইট আসলে পরে তখন ওই সানলাইটটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে স্প্লিট করে ফেলে, ওইটাকে তখন আমরা রেইনবো হিসেবে দেখতে পাই। বুঝছো আজিজুল? আমরা তো রেইনবো আমরা নরমালি ক্রিয়েট করতে পারি, ম্যান মেড বানাতে পারি না? কি কি রেইনবো কি বলছো? বুঝি নাই। রেইনবো তো আমরা মেবি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এই তো এই যে এখানের মধ্যে আমরা প্রিজম দিয়ে ইয়ে দিয়ে প্লাস আমরা এরকম এয়ারের মধ্যে ওয়াটার ড্রপলেট এরকম ইয়ে দিয়েও আমরা ক্রিয়েট করতে না, পারি। ওই যে ফায়ার ব্রিগেড দিয়ে পানি দিয়ে পুরো একটা স্পেস। হ্যাঁ, ওইরকম ইয়ে করা যায়। তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে ফার্স্ট অফ অল এই প্রিজম দিয়ে কিভাবে আমাদের লাইটটা স্প্লিট হচ্ছে এন্ড কেন হচ্ছে। এই যে আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো। ফার্স্ট অফ অল এই যে হোয়াইট লাইট, এই যে সোর্স অফ হোয়াইট লাইট দেখছো, যে হোয়াইট লাইটের সোর্স থেকে লাইটটা আসলো, এখন প্রিজমে এন্টার করার আগ পর্যন্ত একটা সিঙ্গেল লাইটই আছে। সে প্রিজমটাতে এন্টার করার পরে সে কি হয়েছে? এরকম স্প্লিট হয়ে গেছে। কি হয়েছে? রেড এর ভেলোসিটি বেশি, সো তাহলে সে উপর দিয়ে এরকম ট্রাভেল করছে,
দেন রেড এর পরে অরেঞ্জ, অরেঞ্জের পরে ইয়েলো, ইয়েলোর পরে গ্রিন, গ্রিনের পরে ব্লু, ব্লু এর পরে ইন্ডিগো, ইন্ডিগোর পর ভায়োলেট। তো তাহলে এরকম একটা প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার পর ডিউ টু দেয়ার ডিফারেন্স ইন স্পিড তাদের এক একজন এক একটা অ্যাঙ্গেলে রিফ্র্যাকশন হয়েছে, যে এক একটা অ্যাঙ্গেলে বেন্ড হয়েছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে বেন্ড হওয়াতে কালার গুলি একটা হোয়াইট লাইটের থেকে সেপারেট হয়ে গেছে, যার জন্য এরকম আমরা স্পেকট্রাম অফ কালার্স দেখতে পাই। ওকে, তো এই যে আমাদের রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, যে 5G or যেটা ওই ফর্মে আমাদের আসে। কি হয়, প্রিজমের ভিতর দিয়ে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিডে ট্রাভেল করাতে দে রিফ্র্যাক্টেড ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আচ্ছা, মুতাসিম কি বলতেছে, ভাইয়া অ্যাটমসফিয়ারে কোনো পার্টিকেল নাই যেটা রিফ্লেক্ট করে সানলাইট পাইলে? হ্যাঁ করে তো, সানলাইট যেটা আসে মুতাসিম, সানলাইট কিন্তু আমরা সানলাইট অ্যাকচুয়ালি যা আসার কথা তার থেকে অনেক অনেক কম পাই, বিকজ আমাদের অ্যাটমসফিয়ারের উপরে এরকম অনেক অনেক অ্যারোসল পার্টিকেল আর ডাস্ট পার্টিকেল এরকম আছে। হ্যাঁ, এরকম ডাস্ট পার্টিকেল আছে যারা কি করে, সানলাইটটা আসলে তাদেরকে স্ক্যাটার করে দেয়, রিফ্লেক্ট করে আবার স্পেসের দিকে পাঠায় দেয়, যাকে আর্থের কাছে এন্টার করতে দেয় না। বুঝতে পারছো? এরকম অনেক পার্টিকেল আছে। হ্যাঁ, এটা ওইরকম আমাদের রিফ্লেকশনের ওইটার জন্যই, স্কাইয়ের যে কালারটা, যে সন্ধ্যাবেলা যেরকম রেডিশ একটা টিন্ট থাকে স্কাইয়ের মধ্যে, দেন দিনের বেলা যে ব্লু থাকে, এগুলো অ্যাকচুয়ালি ওইসব রিফ্লেকশন রিফ্র্যাকশন এইসবের জন্য। বুঝতে পারছো? অ্যাবজর্পশন ওইসব জিনিসগুলোর জন্য স্কাইয়ের কালারটা ওরকম আমাদের এক একটা টাইমের এক এক রকম থাকে, যে সানের পজিশন কোন জায়গায় কি আছে আমাদের রিলেটিভে, তো এরকম করে করে চেঞ্জ হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে বি নাম্বারে যেটা বলতেছিলাম যে কেন আমাদের হোয়াইট লাইটটা ওরকম ডিফারেন্ট কালারে স্প্লিট হয়ে যায়। হোয়াইট লাইট ইজ কম্পোজড অফ আ মিক্সচার অফ কালার্স বিকজ ইচ কালার ট্রাভেলস এট ডিফারেন্ট স্পিডস থ্রু দ্য প্রিজম। যে প্রিজমের ভিতরে এক একজনের স্পিড এক এক রকম, সো তাহলে এর জন্য কি করবে, দে আর রিফ্র্যাক্টেড থ্রু এট ডিফারেন্ট অ্যাঙ্গেলস। সো তাদেরকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বেন্ড করাতে দে গেট স্প্লিটেড আপ ফ্রম দ্য সিঙ্গেল হোয়াইট কালার। তো তাহলে ওখানের জন্য আমরা কি পাই, একটা হোয়াইট কালারকে এরকম স্প্লিট করে 7টা আলাদা ওয়েভলেন্থের লাইট পাই, তো তাদেরকে ওরকম সেপারেট করতে পারতেছি। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে জিনিসটা কি? আর এই ডিসপারশনের এই জিনিসটা আগে পুরো সিলেবাসে সুন্দর মতো একটা সেকশন ছিল এই লাইট ওয়েভের চ্যাপ্টারের মধ্যে, এখন বাদ দিয়ে দিছে। বাট আই হোপ এটা বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে এখন বলতে পারো। Never clear. ওকে, এরপর আমরা কোশ্চেন নাম্বার 5 দেখি। Draw 3 ray diagrams to show what happens to a ray of light traveling in a glass block in the following situation. It hits the face of the block at an angle, মানে কি 90 ডিগ্রিতে হিট করে না বেসিক্যালি। তো এ নম্বরে বলতেছে less than the critical angle, equal to the critical angle and greater than the critical angle. তো তাহলে less than the critical angle হলে কি হবে, এই যে less than the critical angle হলে পরে এইটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কম, সো তাহলে রিফ্র্যাক্ট করে away from the normal বেন্ড করে যাবে। ওকে, সো এটা হলো কি, when the angle of incidence is less than the critical angle। যখন নাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান তখন কি হবে, এই যে লাইটটা আসলো দেন সে along the boundary রিফ্র্যাক্ট করে যাবে, যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে কত, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে 90 ডিগ্রি। এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বড় হয় তো তাহলে কি হবে, ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো এইগুলা জিনিস তো তোমাদের অ্যাকচুয়ালি লেকচারের মধ্যে সবগুলা ডিটেইলডে এক্সপ্লেইন করা আছে। এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তো তাহলে কি হইতেছে, রিফ্র্যাক্টেড অ্যাওয়ে ফ্রম দা নরমাল, বিকজ মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাচ্ছে। যখন নাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হবে তখন কি, তখন এই যে এই আসলো, then the refracted ray runs along the boundary। আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হলে কি হবে, ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যে কোনো লাইটই রিফ্র্যাক্ট হবে না, পুরাটাই রিফ্লেক্টেড হয়ে ওই মিডিয়ামে থেকে যাবে। ওকে,
এরপরে কোশ্চেনে কি বলে দেখি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর এতে বলতেছে হোয়াট ইজ মেন্ট বাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট এন্ড আন্ডার হোয়াট কন্ডিশনস ডাজ ইট অকার। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট মানে কি, যে আমাদের a light when it tends to pass from optically more dense medium to optically less dense medium, if the light undergoes no refraction, ঠিক আছে, লাইটটা যদি কোনো রিফ্রাকশন না করে পুরাটা রিফ্লেক্ট করে, তো তাহলে ওটাকে আমরা কি বলবো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলবো। এন্ড এটার জন্য কন্ডিশনটা কি, এটার জন্য আমাদের দুইটা কন্ডিশন ছিল, একদম স্পেসিফিক্যালি তোমাদের নোটে লেখা আছে কি কি দুইটা জিনিস। একটা হলো দ্য লাইট মাস্ট টেন্ড টু পাস ফ্রম মোর ডেন্স মিডিয়াম টু লেস ডেন্স মিডিয়াম, আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো যে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এইটা যদি হয় তো তাহলে কি হবে, ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখন বি নাম্বারের জন্য বলতেছে ড্র আ ডায়াগ্রাম টু শো হাউ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টেকস প্লেস ইন আ প্রিজমেটিক পেরিস্কোপ। সো এটা একদম এই জায়গায়, এই যে এরকম লাইটটা আমাদের স্ট্রেট আসলো, 90 ডিগ্রিতে হিট করছে, তো তাহলে কোনো বেন্ডিং ছাড়া স্ট্রেট পাস করে গেল। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো 45, কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 42, তো তাহলে ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেন আবার 90 ডিগ্রিতে হিট করলে পরে স্ট্রেট পাস করে যাবে, আবার 90 ডিগ্রিতে হিট করলে স্ট্রেট পাস করে যাবে। দেন আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, সো ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো তাহলে এরকম এইভাবে করে প্রিজমেটিক পেরিস্কোপের ভিতরে কি হয়, দিস ইজ হাউ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স ইন আ প্রিজমেটিক পেরিস্কোপ। ওকে, এরপরে সি নাম্বারে বলতেছে গিভ ওয়ান অ্যাডভান্টেজ অফ ইউজিং প্রিজমস রাদার দ্যান মিরর, যে মিররের মধ্যে আমাদের মাল্টিপল রিফ্লেকশনের একটা টেন্ডেন্সি থাকে, যার জন্য আমাদের রিয়েল ইমেজটা পাই না, আর আমাদের কি হয় না, ইমেজটা এত বেশি শার্প হয় না, ইমেজটা একটু ব্লারি থাকে আর একটু হেজি থাকে। কিন্তু যদি আমরা প্রিজমেটিক পেরিস্কোপ দিয়ে ওরকম প্রিজম দিয়ে যদি পেরিস্কোপ বানাই, তো তখন কি হবে, দ্য ইমেজ দ্যাট ইজ ক্রিয়েটেড উইল বি শার্প এন্ড অ্যাকিউরেট। ওকে, বি নাম্বারে কি বলতেছে, draw a second diagram to show how a prism could be used to turn a ray by 180 degree। এটা তো আমরা বাইসাইকেল রিফ্লেক্টরের জন্য দেখছিলাম না, যে বাইসাইকেল রিফ্লেক্টরে আমরা এমন ভাবে ইউজ করতে পারি, এই যে 90 ডিগ্রিতে হিট করলো, স্ট্রেট পাস করলো। দেন এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। দেন আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ইভেন্চুয়ালি এদিকে বের হবে। ঠিক আছে, সো এটা হলো একটা প্রিজমের ভিতর দিয়ে কিভাবে একটা লাইট 180 ডিগ্রি টার্ন করতে পারে, এন্ড এটা কোথায় ইউজ করা যায়, ইন বাইসাইকেল রিফ্লেক্টর। তো এখন আমরা কোশ্চেন নাম্বার 6 এর অ্যানসারটা দেখে নেই, অ্যানসার শিটে ওরা কি বলতেছে। কি বলতেছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয়, if a ray of light traveling from glass or air, কি বলে, glass or water to air, মানে কি মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়াম। হ্যাঁ, বাইনোকুলারেও থাকে, রুফায়দা বাইনোকুলারেও সেম জিনিসটা, এটা লিখতে পারবা, বুঝছো? তো তাহলে if a ray of light traveling from glass or water to air strike the boundary between the two at a angle greater than the critical angle, the ray is reflected by the boundary and not refracted. This phenomenon is called total internal reflection. Then এই যে স্টুডেন্ট বুকের যে ডায়াগ্রামটা আমরা দেখলাম, ওইটাই তারা এখানে মধ্যে দিছে। এরপরে কি বলতেছে যে কেন প্রিজমেটিক পেরিস্কোপ ইউজ করা বেটার দ্যান মিরর পেরিস্কোপ, বিকজ the image created by prismatic periscope is likely to be sharper and brighter than that produced by a periscope which uses mirrors. Okay, then এই যে বাইসাইকেল রিফ্লেক্টর আর বাইনোকুলার, এগুলোর মধ্যে কি করা হয়, এরকম ভাবে প্রিজম ইউজ করা হয় in order to bend the light or change the direction of light by 180 degree. তো এই জিনিসটা, এইগুলা তোমরা অনেক অনেক কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন এর মধ্যে পাবা, কি বলে তোমাদের কোশ্চেন পেপারে যেটা ইয়ে দেওয়া হয়েছে না, ওইটার মধ্যে পাবা, বুঝতে পারছো? নাও কোশ্চেন নাম্বার 7,
এখানে কি বলতেছে এ নম্বরে, explain why a ray of light entering an optical fiber is unable to escape through the sides of the fiber, include a ray diagram in explanation. So এই যে আমাদের একটা অপটিক্যাল ফাইবারের এই ডায়াগ্রামটা আঁকবো। এখন এই অপটিক্যাল ফাইবারের এই ডায়াগ্রামের মধ্যে এখানের মধ্যে আমাদের কাজটা আমাদের ইনার কোর হলো মোর ডেন্স, আউটার কোর হলো লেস ডেন্স। এটা ইচ্ছা করেই আমরা এমন ভাবে বানাইছি, কেন? বিকজ মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, দেন তাহলে আমরা কি এনশিওর করতে পারবো যে দ্য লাইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি যে কেন এটা এসকেপ করতে পারে না, যে অলওয়েজ কিভাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সে মেইনটেইন করতে পারতেছে? দ্য রিজন ইজ অপটিক্যাল ফাইবার ইজ ভেরি ভেরি থিন। ওকে, অনেক বেশি চিকন দেখে হোয়াট হ্যাপেন্স, এত বেশি চিকন দেখে তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অলওয়েজ কি হয়, অনেক বড় হয়। যে এই জিনিসটা যত এরকম থিন থাকবে, যে দেখো তোমার এখানে জিনিসটা যত থিন থাকবে তত তুমি দেখবা যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অনেক বড় হবে। আর জিনিসটা যত এরকম মোটা থাকবে তত কি হইতে পারে, অ্যাঙ্গেলটা এরকম ডিক্রিজ করতে পারে। তো অ্যাঙ্গেল আমাদের ন্যারো যদি থাকে পাঁচটা, সো তাহলে ওইটার জন্য কি হবে, the angle of incidence will be always greater than critical angle, and that's how it is maintaining total internal reflection all the time. এর জন্য সে সাইড দিয়ে কি করতে দিতেছে না, লাইট গুলাকে এসকেপ করতে দিতেছে না। যে কি বলতেছে দেখো, তারা এই যে তারা স্টুডেন্ট বুকের ডায়াগ্রামটা ড্র করছে, দেন বলতেছে কি যে as the fibers are very narrow, light entering the inner core always hits the boundary of the two glasses at an angle greater than the critical angle. So তাহলে ন্যারো হওয়াতে বা চিকন হওয়াতে কি হইছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা সব সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, যার জন্য কি হবে না, যার জন্য সাইড দিয়ে আমাদের কোনো লাইট এসকেপ করতে পারবে না, সবগুলাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে অপটিক্যাল ফাইবারের ভিতরেই থাকতেছে। ওকে, বি নম্বরে কি বলতেছে, এক্সপ্লেইন হাউ ডক্টরস ইউজ অপটিক্যাল ফাইবার টু সি ইনসাইড দা বডি। কি করে তারা, এই যে এন্ডোস্কোপ ইউজ করে। এই এন্ডোস্কোপের আমাদের ব্যাপারটা কি ছিল, যে আমরা স্টোমাক আঁকছিলাম, যে পেটের মধ্যে যে পিজা খায়া রাখছে, বার্গার খায়া রাখছে। তো এখন এখানের মধ্যে থেকে কি করবে, আউটার একটা সোর্স দিয়ে লাইট দিবে, দেন ওই লাইটটা আবার রিফ্লেক্ট করে ফেরত আসবে। তো তখন আমরা ওই লাইটটা কি করব, চোখে দেখতে পাবো। পেটের ভিতরে তো আর আমাদের কোনো লাইট লাগানো নাই, বাল্ব লাগানো আছে পেটের ভিতরে। তো তাহলে ওখানে থেকে আমাদের কিছু দেখার জন্য কি করতে হবে, আমাদের বাইরে থেকে এই যে লাইট ফ্রম লাইট সোর্স, এই যে লাইট ফ্রম লাইট সোর্স, এইখানে থেকে লাইটটা দিয়ে ফার্স্টে পেটের ভিতরে লাইটটা দিবে, ওখানে থেকে রিফ্লেকশনটা ফেরত আসলে পরে তখন আমরা চোখে দেখতে পারবো। ঠিক আছে, কি বলতেছে দেখো, optical fibers are used in the construction of endoscopes. Bundles of optical fibers carry light into and out of the patient. যে ফার্স্টে ইনটু দা পেশেন্ট ফার্স্টে লাইটটা দিবে, দেন আবার রিফ্লেক্ট করে অপটিক্যাল ফাইবার দিয়ে ফেরত আসবে। Images of the inside of the body can be created from the reflected light. ওই যে আমরা লাইটটা দিলাম, দেন ওটা রিফ্লেক্ট করে আসলো, রিফ্লেক্ট করা লাইটটা দেখে তখন আমরা বডির ভিতরের অবস্থা কেমন ওটার একটা কি করতে পারবো, পিকচার ক্রিয়েট করতে পারবো, আর ইমেজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এরপর আমাদের এখানের মধ্যে বলতেছে যে অপটিক্যাল ফাইবার আর কি ইউজ করা যায়, টেলিকমিউনিকেশনের মধ্যে ইউজ করা যায়, যে আমাদের ইন্টারনেট কেবলের জন্য এইসবের জন্য কি ইউজ করে, অপটিক্যাল ফাইবারস ইউজ করে। ওকে, তো তাহলে এইগুলাই ছিল মেইনলি আমাদের চ্যাপ্টার 12 এর এক্সারসাইজ কোশ্চেন আর অ্যানসার গুলি। এন্ড আমার বেসিক্যালি যেটা বলছিলাম যে নেক্সট উইক তোমাদের লেকচার ভিডিও দেওয়া হবে না, ওইটা অ্যাকচুয়ালি 1 উইক পোস্টপোন হবে। সো তাহলে নেক্সট উইক তোমাদের লেকচার গুলি দেওয়া হবে, এর পরের উইকে যা বন্ধ থাকবে। ঠিক আছে, বিকজ আমার যে একটা ফ্যামিলি ট্যুরে যাওয়ার কথা ছিল, ওইটা 1 উইক পোস্টপোন হইতেছে ফর সাম রিজন, ওইটার জন্য। হ্যাঁ, ভিতরেও দেখা যেতে পারে ওইটাই। এই না, ভলক্যানোর ভিতরে না সাদিয়া, ভলক্যানোর ভিতরে পসিবল না কেন, বিকজ ওইটা তো গলে যাবে, অনেক বেশি টেম্পারেচার না এর জন্য, বুঝছো?
গলে না গেলে দেখা যাইতো, বুঝতে পারছো? আচ্ছা, এই মিটিং মোস্ট প্রবাবলি এখনই শেষ হয়ে যাবে। তো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এখন ইনবক্সে বলতে পারো, আমি ওগুলার অ্যান্সার দিয়ে দেবো সাথে সাথে, সমস্যা নেই। ওকে, তো তাহলে নেক্সট উইক আমাদের ক্লাস হচ্ছে, এর পরের উইকে বন্ধ দিব আমরা। ওকে।